আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখছেন, আজকে আমি বানাতে চলেছি ইলিশ বেগুন কচুর পাতলা ঝোল। এই যে কাটাকুটি হয়ে গেছে, আমার কাটা বাচ্চা গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি হালকা করে জাল দিয়ে নিয়েছি। এই যে আমি কাঁচা ইলিশই দেবো, ভাজবো না, কেননা আমাদের কাঁচা ইলিশটাই খাই ঝোলে। তো হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কাটাগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। পেঁয়াজটা লাল লাল হবে। এই যে এবারে কাটা বাচ্চাটা তো হয়ে গেছে। এই যে ইলিশটাকে হালকা করে জাল দিয়ে নিচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। জাল দেওয়া হয়েছে। এই যে এবারে পেঁয়াজটা হয়েই এসছে, ওর মধ্যে আদা রসুন দিলাম আমি। আদা রসুন দিলাম, আলু কাটাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরপর সব মশলা দিয়ে কষিয়ে নেব আলুটাকে। কষা হয়ে গেছে। এই যে দেখুন, কচুগুলো এবারে দিয়ে দিচ্ছি। কচুগুলো কত সুন্দর দেখেছেন, একদম সাদা সাদা। এই যে ফালা ফালা বেগুন কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, কষে নিচ্ছি। কষানোটা এই যে দেখুন হয়ে রেডি হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো ওর মধ্যে তুলে দেবো। এই যে ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ওই ঝোলটা ঢেলে দেবো আমি, ইলিশ মাছের ঝোলটাই ঢেলে দিলাম। রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝোলটা, দেখে নিন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।